आज संसारेर मध्य सबाई सुखे किन्तु गोपाल गोयाल घरे बसे बसे काঁদছে काঁदते काঁदते तार सर्व अंग थेके असह्य যন্ত্রণায় सारा शरीरे घा हये पोका हये गेছে मांस पोका खसे खसे पड़ছে आंगुल खसे खसे पड़े जाচ্ছে पचते शुरू হয়েছে देहमा किन्तु पिपासाय एकटु जल कखन निस्तारिणी देवे सेई दिके ताकिये आछे। हठात् निस्तारिणी मने मने चिंता करछे ताई तो कयेकदिन हलो स्वामीर काछे जावा हयनि जाई होक स्वामी तो जाय दुटो अन्न दिये आसि आर एकटु जल दिये आसि एई बोले सेई पात्रटा निये हरि बोल सेई पात्रटा निये निस्तारिणी जेई ना नीचे एसेछे मा गोयाल घरे दरजाय दाड़िये दाड़िये डाकछे कई गो शुनछो साड़ा दिच्छो ना जे कि हलो डाकछि शुनते पाচ্ছো ना मरे गेल नाकि এই যে শুনছো তোমার জন্য ভাত এনেছি তোমার জন্য জল এনেছি এই নাও খেয়ে নাও কিন্তু সাড়া দেবে কি করে তার যে আর উঠবার মতো শক্তি নেই মা গোয়াল ঘরে শুয়ে পড়েছে অসহ্য যন্ত্রণায় তার আর সাড়া নেই মাংস খসে খসে পড়ছে শরীর থেকে বারবার ডাকছে স্বামী শুনতে পাচ্ছো সাড়া পাচ্ছে না দেখে ভাবছে বাবা তাহলে মনে হয় মরে গেছে যাক মরে গেছে যখন অসহ্য যন্ত্রণা পাচ্ছিল মরে গিয়ে নিজেও বাঁচলো আমারও দায়িত্ব শেষ হয়ে গেল হরি বল কিন্তু শত হলেও স্বামী তো শেষ কাজটা তো করতে হবে কিন্তু এই কুষ্ঠের কথা যদি কেউ শোনে গ্রামবাসীরা কি কেউ একে নিয়ে সৎকার করবে কেউ ছবে না কি করা যায় না গ্রামবাসীকে দিয়ে কাজ হবে না আমাকে ডোম পাড়াতে যেতে হবে ডোমদেরকে দিয়েই কাজটা করাতে হবে তাই কি করেছেন মা নিস্তারিণী সারা দিন ঘর থেকে না বেরিয়ে যেই না সন্ধ্যা হয়েছে চারিদিকে একটু একটু করে অন্ধকার হচ্ছে দেরি না করে একটা বড় করে ঘোমটা দিয়ে এবার গুটি গুটি পায়ে যাচ্ছে ডোম পাড়াতে ডোম পাড়ায় গিয়ে ডোম পাড়াতে দুজন ব্যক্তি আছে যারা মরা পোড়ানোর কাজ করে তাদের ঘরের সামনে গিয়ে ডাকছে নিস্তারিণী রাত্রি বেলা তো মা দরজার সামনে গিয়ে ডাকছে হারুয়া এই রামুয়া তোরা বাড়িতে আছিস এই হারুয়া রামুয়া দুজন ঘর থেকে বলছে কি ব্যাপার কে ডাকছে তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে বলছে কি अरे माईजी आपनी एतो रात्रे आमादेर घरे की ब्यापार अरे आमी बड़ो विपदे पड़े एसेछि बाबा विपद की होयेछे माईजी हाँ की होयेछे अरे आमादेर बोलले आमराई तो चले जेताम कष्ट करे आसार की दरकार माईजी एतो रात्रे आपनी आमादेर घरे की होयेछे माईजी बाबा आमी बड़ो विपदे पड़ेछि रे की होयेछे देख बहु बछर धरे आमादेर बाड़ीते एकटा काजेर लोक छिलो काज करतो अरे जानिस तो এই কয়েকদিন আগে না এই 2-3 দিন আগে ওই কুষ্ঠ রোগে সে ভুগছিল এই আজই না সে মারা গেছে তা দেখ বাবা যতই হোক কাজের লোক হলেও এতগুলো বছর আমার বাড়িতে ছিল আমার তো একটা দায়িত্ব থাকে তাই না তা জানা বাবা তাই তো এত রাত্রে তোদের কাছে এলাম যা আমার ওই কাজের লোকটার একটু শর্টকাটটা করে দে পারবি তার সারা শরীরে কুষ্ঠ রোগে অসহ্য যন্ত্রণায় একটু আগে সে মারা গেছে মাইজি কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগীকে শেষ সৎকার করতে হবে মাইজি আমরা না হয় নিচু জাতি আমরা না হয় দিনহীন কাঙাল কিন্তু কুষ্ঠ রোগী মাইজি পারবো না ওই ওই ব্যাধি ওই কুষ্ঠ যদি আমাদের হয় মাইজি পারবো না মাইজি দেখ বাবা তোরা ছাড়া কে করবে বল আচ্ছা শোন
একটা কাজ করি, বলি কি তোরা যদি এই আমার এত বড় কাজটা করে দিস না, আমি তোদের একটা এই নেই, এই দেখ, এই যে সুন্দর সোনার হারটা আছে আমার, এটা তোরা নিয়ে নে। এই সোনার হারটা আমি তোদের দিলাম, কেমন? এবার তো পারবি। দুইজনে বলা বলি করছে, দেখ মাইজি বিপদে পড়েছে, চল সে সৎকারটা করে দিয়ে আসি, তার দাহ করে দিয়ে আসি। মাইজি কোথায় আছে সে? আমার ঘরেই আছে, চল আমার সঙ্গে। ঠিক আছে চলো মাইজি। দুইজনে গেছে বাবা। দুইজনে গিয়ে জিজ্ঞাসা করছে, ও মাইজি কোথায় আছে সে? ওই গোয়াল ঘরে। আচ্ছা মাইজি, আপনার তো এত বড় বাড়ি, কাজের লোক হলেও এই ঘরের ভেতরে কোনো ঘরের কোনো একটা জায়গায় তার কি একটু জায়গা হতো না? একেবারে গোয়াল ঘরে রেখেছেন মাইজি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাইজি, তাহলে আমরা যাই। হ্যাঁ, যেই না গোয়াল ঘরে পা রেখেছে মা, হঠাৎ এত দুর্গন্ধ, মুখে কাপড়, ও মাইজি আমরা পারবো না, এত দুর্গন্ধ কি করে নিয়ে যাব? পারবো না মাইজি। দেখ তোরা না করলে কে করবে বল? জানা বাবা, যা। কিরে কি করবি? যাবি? ও মাইজি একটা শর্ত আছে, এত পচা দুর্গন্ধ তাকে যদি দাহ করতে হয়, আপনার ওই শুধু হারে আমাদের হবে না, হাতে যে আংটিটা আছে ওটাও আমাদের দিয়ে দিন। ঠিক আছে বাবা, এই নে এই আংটিটাও তোদের দিয়ে দিলাম, যা। হ্যাঁ হ্যাঁ যা, এবার অন্তত কাজটা করে দে। এই রামুয়া, ওরে নেব কি করে? সারা অঙ্গ থেকে মাংস খসে খসে পড়ছে, ওকে তো কাঁধে করে নিয়ে যাওয়া যাবে না। এক কাজ কর, ওর হাত আর পা ভালো করে বাঁধ, বেঁধে একটা বাঁশ দিয়ে ওই হাত আর পায়ের মাঝখান দিয়ে নিয়ে দুই দিকে দুইজন ধরবো আর নিয়ে চলে যাব। ভালো করে গোপালকে বেঁধে বাঁশের মধ্যে করে গেঁথে নিয়ে কাঁধে করে তুলে যাচ্ছে, আর রাত্রে বেলায় বলছে, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি হরি বল। শ্মশানে এসে উপস্থিত, চিতা সাজানো হলো মা। গোপালকে চিতার উপরে রেখে যেই না আগুন জ্বালিয়েছে, চিৎকার করে সেই আগুনের তাপ যখনই গোপালের অঙ্গে লেগেছে, গোপাল বলে উঠলে, আমি মরি না। তোমরা আমাকে জীবিত অবস্থায় পুড়িয়ে বেরো না, হ্যাঁ রে ভাই, এদিকে আয়। চিৎকার করছে কে? আগুনের মধ্যে থেকে কে যেন চিৎকার করছে, তবে কি ভূত নাকি? দাঁড়া তো, হ্যাঁ রে, না 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 না, এদিকে আয়, চল তো একটু আগুনের কাছে গিয়ে দেখি। একেবারে চিতার কাছে এসে দেখছে, কি সর্বনাশ! আরে এ তো আমাদের সেই আমাদের নবদ্বীপের বড় পণ্ডিত। আরে দাদা ঠাকুর, বাবা ঠাকুর, আপনাকে এই অবস্থায়, এই নামা নামা, শিগগিরই নামা। সবাই মিলে চিতা থেকে নিচে নামিয়ে একটা গাছ তলায় তাকে বসিয়ে জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর আপনি মারা যাননি? মাইজি যে বলল কাজের লোক। ছি 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 ছি, আরে আজ যে আমরা ব্রহ্মা হত্যার দায়ে উঠতাম, আমাদের যে অপরাধ হতো, পাপ হতো, জীবিত অবস্থায় প্রাণে মারতে চেয়েছি। কি আর বলবো বাবা ঠাকুর,
আমরা তো মরা পোড়ানোর কাজ করি শ্মশানে, সারা রাত ধরে নেশা করে মদের নেশায় রাস্তাঘাটে পড়ে থাকি। ঘরে ফিরতে দেরি দেখে আমাদের স্ত্রী যারা, তারা হাতে লণ্ঠন নিয়ে আমাদেরকে খুঁজতে আসে। আর আপনি সারা জীবন যে সংসারের জন্য এত কিছু করেছেন, আর আপনার স্ত্রী মাইজি আমাদেরকে সোনার হার সোনার আংটি দিয়ে বললেন যে তার বাড়ির কাজের লোক মারা গেছে। এই আপনাদের কেমন কেমন সম্পর্ক? কই দেখি একবার হাতটা দেখাতো। যেই না দেখিয়েছে, গোপাল বলছো জানিস হারুয়া, এই সোনার হারটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছিলাম আমার নিস্তারিণীর জন্য, কিন্তু আমি তো সেদিন বুঝতে পারিনি যে যে সোনার হার আমি আমার স্ত্রীকে পরিয়েছি, একদিন এই সোনার হার আমার শ্মশান যাত্রী হবে। আমি বুঝতে পারিনি। কিন্তু বাবা ঠাকুর, আপনার যা শরীরের অবস্থা, মায়ের কাছ থেকে আমরা আংটি নিয়েছি, হার নিয়েছি, হ্যাঁ, তাই আপনাকে আর ঘরে ফিরাতে পারবো না। আপনি এই গাছতলায় বসে থাকুন, যদি তার কৃপা হয় আপনি সুস্থ হয়ে ঘরে ফিরবেন, আর যদি তার কৃপা না হয় আমরা প্রতিদিন একবার এসে আপনাকে দেখে যাব। যখন মারা যাবেন আপনার শেষ কাজটা করে দিয়েই যাব। নিতাই গৌর হরি বল। সবাই চলে গেল, দুইজন হারুয়া রামুয়া তারাও চলে গেল। শ্মশানে মধ্যরাত্রে একা একা বসে বসে গোপাল কাঁদছে। কে আছে তার জীবনে আর মা? আর তো কেউ নেই। একা একা শ্মশানে গাছের গোড়ায় বসে, শ্মশানে বসে বসে চিৎকার করে বলে উঠলেন, আমার কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই। চিৎকার করে কাঁদছে। কোন অপরাধ আমার, কোন অপরাধে আজ আমার এমন অবস্থা? কি পাপ করেছি আমি? একবার বলে দাও, কোন পাপে হলো বলো দয়াময়, বলো কৃপাময়। জীবনটা মোমের বাতি পুড়ে হলো আজ পুড়ে হলো জীবনটা মোমের বাতি পুড়ে হলো মনে রে পুড়ে হলো আমি কেঁদে কেঁদে
হাঁটতে যখন একটু ভোর হয়েছে বাবা, নবদ্বীপের বৈষ্ণবগণ তারা ভোর হতে না হতেই গঙ্গার ঘাটে আসছে স্নান করতে। তার মধ্যে এক বৈষ্ণব যার নাম লোচন দাস ঠাকুর, তিনিও আসছেন। আর তাকে আসতে আসতে হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন ওই শ্মশান ঘাটে ওই গাছের গোড়ায় বসে কে যেন বলছে, আমার কেউ না, কেউ নাই, আমার কেউ নাই। লোচন দাস ঠাকুর এক পা দুপা করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে রে তুই? এই শ্মশান ঘাটে গাছের তলায় বসে কেউ নাই কেউ নাই বলছিস, কে তুই? নাম কি তোর? আমার নাম গোপাল চক্রবর্তী। গোপাল, তোর এমন অবস্থা কি করে হলো? আমি অপরাধ করেছি, কোন অপরাধের কারণে আজ আমার এমন দশা? আজ যে সবাই আমাকে শ্মশানে জীবিত অবস্থায় পুড়িয়ে মারতে চাইছে, এই শ্মশান ঘাটে ফেলে রেখে সবাই চলে গেছে বৈষ্ণব। জানো বৈষ্ণব, আজ এখানে আমার আর কেউ নেই, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। একটু জল দেবে বৈষ্ণব? দাঁড়া, বস, আমি আসছি। ধীরে ধীরে গঙ্গার জলে নেমে নিজের বসনটা ভিজিয়ে গোপালের কাছে এসে বলছে, গোপাল মুখটা খোল, হা কর। যেই না হা করেছে নিজের বসনটা নিংড়ে তার বদনে গঙ্গার জল দিলেন। তাই গৌর হরি বল, হরি বল। গোপাল বলে উঠলেন, জানো বৈষ্ণব, আজ দেখো এই যে আমার দুটি হাত, এই হাত দিয়ে আমি কত কুকর্ম করেছি জানো? বৈষ্ণবকে নিন্দা করেছি, বৈষ্ণবের অঙ্গে প্রহার করেছি, তার শিখা কেটে দিয়েছি, গলার মালা ছিঁড়ে দিয়েছি। আর আজ সেই বৈষ্ণবের হাতের জল পান করে আমার তৃষ্ণা নিবারণ হলো। আমি কি অপরাধ করলাম? বৈষ্ণব, তুমি বলতে পারো আমার এই কুষ্ঠ, আমার এই ব্যাধি আমি কার কাছে সারাতে পারবো? হরে গোপাল, তোর এই ব্যাধি সারানোর মতো কোনো ঔষধ নেই রে। এটা যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তবেই এই সাজা পাওয়া যায়। একবার ভেবে দেখ না, কোনোদিন কোনো বৈষ্ণব চরণে তুই অপরাধ করেছিস কিনা? গোপাল, হায় রে গোপাল, তুই এ কি করলি? তোর এই ব্যাধি সারানোর মতো একজন আছে নবদ্বীপে। কে সে? কেন চিনিস না তাকে? জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র। নিমাই কি করে সারাতে পারবে? নিমাইয়ের দ্বারা কি করে সম্ভব? ওরে গোপাল, তুই জলে বাস করে তোর পিয়াস গেল না? তুই নবদ্বীপে বাস করে তুই তাকে চিনতে পারলি না গোপাল? এ তুই কি করলি? তুই কি জানিস না গোপাল, সে যে অবতার গোরায় অবতার। গোপাল, কেন না চিনিলি তারে? করিলি রে বাস, গেল না পিয়া আপন কর্ম ফেরে।
সেবিলি অমৃত ফলেরও আসে। কাটা গাছে কি আর অমৃত পাওয়া যায়? প্রেম কল্প তোর গৌরঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিশেষ। হায় হায় গোপাল কি করিলি, হায় হায় গোপাল কি করিলি, প্রেম কল্প তোর তারে না চিনিলি। হায় হায় গোপাল তুই কি করিলি, প্রেম কল্প তোর তারে না চিনিলি। হায় হায় গোপাল কি করিলি। ও গোপাল আরো বলি শোন, সৌরভের আসে পলাশ শুকিলি, ও তোর নাশাতে পশিল কি। সৌরভের আসে পলাশ শুকিলি, নাশাতে পশিল কি। আবার ইক্ষু দণ্ড ভাবি কাট চুষিলি, ইক্ষু দণ্ড ভাবি কাট চুষিলি। বল কেমন লাগিবে মি, কেমন লাগিবে মি, ইক্ষু দণ্ড ভাবিয়া কাট চুষিলি। কেমন লাগিবে মিঠে, কেমন লাগিবে মিঠে। বলছে ইক্ষু দণ্ড ভাবি কাট চুষিলি। হ্যাঁ রে গোপাল, তুই তোর সংসারে তোর পরিবারকে তুই ভেবেছিস এটাই বোধহয় মিষ্টি, অর্থাৎ মিষ্টি মানে সুন্দর মিষ্টি। সংসারের স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এরাই আমার আপন, তাদেরকে ভালোবেসে ইক্ষু দণ্ড ভাবি কাটও চুষিলি। কেমনে লাগিবে মিঠ। হ্যাঁ তুই জলে বাস করছিস কিন্তু তোর পিপাসা নিবারণ হচ্ছে না, কারণ তুই নবদ্বীপে বাস করে গৌরকে চিনতে পারিসনি, তাকে চিনতে পারলি না গোপাল, যার কারণে তোর এহেন অবস্থা। সংসারে এসে অসার বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটিয়েছিস, আজ তো সেই জন্য তোর এহেন অবস্থা। ও গোপাল, যদি তার কৃপা পেতে চাস, তোর ওই ব্যাধি যদি তুই সুস্থ করতে চাস, তাহলে একবার তার নাম কর। নিতাই গৌর হরি বল। সেই পারবে তোকে রক্ষা করতে, তাই যদি চাস তার নাম কর। কার নাম? ওই যে বললাম নদিয়ার চাঁদ গৌর সুন্দর। বল আমার সাথে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। আজ বৈষ্ণব গোপালের কর্ণমূলে গৌর নাম দিচ্ছে, কিন্তু যে এত বছর এতগুলো দিন অপরাধ করে গেছে, দিনের পর দিন পাপ করে গেছে, তার মুখে গৌর নাম সহজে কি আসবে? পারছে না, বলতে পারছে না। সর্বশরীর গুটিয়ে গেছে, মুখ বেঁকে গেছে, হাত পা গুটিয়ে গেছে, কি করে বলবে? উচ্চারণ করতে পারছে না। আর এদিকে বারবার সেই বৈষ্ণব লোচন দাস ঠাকুর বলছে, গোপাল চেষ্টা কর, বল না, বল গৌর বল। গোপাল কিছুতেই পারছে না। এই তো হবে, বল বল, বারবার চেষ্টা কর, গৌর বল। এই তো গোপাল, আমি তোকে আশীর্বাদ করছি, ঠিক তার কৃপা পাবি, চেষ্টা কর, বল, নাম কর, চেষ্টা কর, তার নাম জপ কর, যদি বাঁচতে চাস তার নাম কর। গোপাল বসে বসে চেষ্টা করছে সারা রাত ধরে, পারছে না মা, তবুও চেষ্টা করছে। বারবার চেষ্টা করতে করতে যখন গৌর নাম করতে করতে প্রভাত হলো, বৈষ্ণবের কৃপা পেল, গঙ্গার জল পেল, এবার সকাল হতে না হতে আসছেন পরম গুরু, আহা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ। তিনি এবার এক পা করতে করতে টানছে তো গৌর নাম। সেই ভক্ত যখন শ্মশান ঘাটে বসে বসে গৌর নাম করছে, নিত্যানন্দ প্রভু এবার তিনি আসছেন প্রভাত কালে। এসে যেই না দাঁড়িয়েছে, হঠাৎ শুনতে পেল গৌর 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 গৌর
গৌর গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর নাম করছি গৌর 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 হে 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 গৌর 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 হে গৌর 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 হে কে কে রে তুই গৌর নাম করতে করতে একেবারে শ্মশানটাকে আলোকিত করে রেখেছিস কে তুই বল কি পরিচয় তোর নাম বল আমার নাম গোপাল চক্রবর্তী গোপাল দাঁড়া 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 তুই কি সেই পণ্ডিত চাপাল গোপাল হ্যাঁ আজ সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি নিয়ে সব হারিয়ে প্রভুর কৃপা পাওয়ার জন্য আজ শ্মশান ঘাটে আমি একাকী পড়ে আছি আমায় কৃপা করো ঠাকুর কৃপা করো গোপাল নেশার ঘরে কুকর্ম করেছিলি মনে আছে সেদিনের কথা ও গোপাল আরে জানিস গোপাল তুই যে নেশা করেছিলি না যে সুরা পান করেছিলি ওর নেশা বেশি দিন থাকে না বেশিক্ষণ থাকে না কিন্তু জানিস গোপাল তোর মতো নেশা আমিও করিনি তাই গৌর হরি হরি কিন্তু গোপাল রে তুই যে সুরা পান করিস কয়েক ঘন্টা নেশা থাকে আর আমি যে সুরা পান করি সে তার নেশা জনম জনম থাকেনি তাই গৌর হরি হরি গোপাল বলছে সে আবার কি সুরা সেটা আবার কি সুরা কি গো মা এই জগতের যারা নেশা করে সে নেশা বেশিক্ষণ থাকে কতক্ষণ থাকে 5 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ঠিক বললাম না বেশি বললাম কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন আমরাও সুরা পান করি তবে এই সুরার নেশা জনম জনম থাকে গোপাল বলছে তাহলে সেটা কি আমি তাহলে সেই সুরা পান করব বলে দাও সে সুরাটা কি তবে শোন আমি করি সুরা পান আমি করি সুরা পান আমি করি সোনা যে সরায় অনন্ত খায় সহস্র মুখে তবু তৃপ্তি নাহি পায় আমি করি সুরা পান আমি করি সোনা পান আমি করি সোনা পান সে সরা ভোলানাথ ভোলানাথ পঞ্চ ও বাবা যে সরা ভোলানাথ
সেই সুরা পান করবি? হ্যাঁ, যদি পান করতে চাস তবে আমার সঙ্গে দুবাহু তুলে বল। সবাই মিলে বলবো আমরা, সবাই একসঙ্গে। কি বলছি? গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, আজ গৌর 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 হে, গৌর 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 হে। বল, এই নাম কর, গৌর নাম জপ কর। যেই না বলেছে মা গোপাল আর কি দেরি করে, শুরু করে দিল গৌর নাম জপ করা। নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে বললেন, আমি তো আশীর্বাদ করলাম, একদিন তার কৃপা তুই পাবি পাবি। হরি বল হরি বল। কয়জনের আশীর্বাদ পেল? বৈষ্ণবের কৃপা হলো, নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, গঙ্গার জল পেল। ওমা, এবার কি আর গৌরহরি দূরে থাকতে পারবে? আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ যখন পেয়ে গেছে, আশ্রয় করলেই তো বিষয় পাওয়া যাবে। গোপাল আমার গৌর নাম জপ করছে, আর এদিকে গৌরহরি আমার প্রভাত হতে না হতেই ওই যে নাম করছে, সেই নামের টানে ধীরে ধীরে এবার তার দিকে আসছে।